কই গেলা এ রে জানুর বেগম তুমি তো কালকে ডেস্টি দিয়ে লেট করলাই ওই তারা লেট হয়ে গেছে কিতা করতাম চড়িলেও দড়ি লিছে বাজার আটক ঠিক মতো গিয়া করতাম তোর বাজারের বেগটা লোয়া তো বাজার দেরিতে করলাই এখন বইতে রান্তা কোন সময় তারা কি চিল্লা চিল্লি করবা কিতা করবা কোসাই লেট হয়ে গেছে তো তারা কষ্ট মষ্ট করি রান দিতে হইবাই আচ্ছা তুমি বল বেগ তারা দিয়াই বল কিতা করবা পড়ার কাম কাজ করি পড়ার ফাড়া দিয়া আস্তা দি রাইট ফাড়া দিয়া শরীরে আর জানে না কোথায় সকালে বাজার আট করতাম আচ্ছা হাসা করে একটা কথা বলছাই আজকে আইতেই তো লেট করলাই কেনে লেট হয়ে গেছে অন্য সকলটা তো মাতিও না চৌকে অনেক যারা দূরের ফোট কোনটা দেখি না রাইট যে ফাড়া দেই শরীরে দইলে যেন বই এখান তো না উঠতাম মনে হয় না ছোট দোকান একটা চুরি করে লিছে একটু আওয়ারও দোকান এটা আর কি রাইট চুরি করে লিছে মনে হয় চুর হলে খেয়াল করতাম পারছি না সকালে বেটা মাজন আইয়া লইছে চিল্লা চিল্লি তুমি কই আসলা বা তুমি আমরার ভাড়া দৌনি এইনি সেইনি তোমারে বেতন দেই কি তার লাগি কইয়া তো এটা বিচার পাঞ্চাই তো ইয়া বাদে মানুষে বুঝাইছেন বাদাইছেন কই দেবা মুরো তোমার দোষিছে না তো আমারে তো দুষ্ট হইবতে আমারে ভাড়াদার আছে আমি খেয়াল করতে পারলাম না তার দোকান চুরি হয়ে গেল এরকম তোমার তারা কেউ মারছে উঠছে নি না মারছে উঠছে না আর মারা তো না কমও করছে না বেজ্জত করছে আর কি অতিরিক্ত বেজ্জত করছে অপমান করলো আমারে ই কিতা কও তোমারও তো আমি বারবার কই দিনও বালা করে ঘুমাইতা যেহেতু রাত ঘুমাইতে পারো না আর টর্চটা লগে নিলে কি তো হই যায় আল্লাহ মাবুদ টর্চ লাইট তো এটা লগে আসলো এটা চার্জ আসলো না তোমারে কইলাম দিনও গোটা চার্জও লাগাইতে তুমি লাগাইছিলা এডি চার্জও এরকম হাসা করে কও না আর কোনো সমস্যা হইছে নি না না আর সমস্যা কি তো হইতো ওখন বাজার কমিটি সকল মিলিয়া তারা আমার একটা সিদ্ধান্ত দিয়েছে আর তারা সিদ্ধান্ত দিত কিতা আমিও আমার সিদ্ধান্ত লইয়া বইতাছি কিতা সিদ্ধান্ত নিলে আমি সিদ্ধান্ত নিছি চায় চাকরিটা বাদ দিলেই ওখন নারীটা চায় চাকরি আর জানে মানেন না শরীরও ধরে নিছি কত চাকরি করতাম কোথায় ও কিতা কই যাই তা বুঝরাইনি সংসার চলতো কি রান তুমি চাকরি ছাড়ি দিও ইয়ে তুমি এটা কি জাতর মাত মাতো আমি দুই ফুয়ার বাপ এখনো দুনিয়াতে আমার দুইটা বাচ্চা আছে ও ও তো নাই বর্জন দিয়ে দুইটা বাচ্চারে জন্ম দিছি এবার লালন পালন করছি মানুষ করছি পড়ালেখা করাইছি আজকে তারা রোজগার আর এখন আমার যে শরীর অবশ হয়েছে আমি কাম কাজ করতে পারলাম না ওখন যদি তারা আমার খাওয়ায় না পিন্দায় না তে কোনদিনও খাওয়াইতো আমারে তোমার কথা আমি বালা করে বুঝলাম কিন্তু তুমি তোমার ফোন তো লাগে বালা করে পরামর্শ করো কারণ তুমি বুঝরাই নানি তুমি খাও এক মুখা যাইতে ফোন যাই না এরকম মুখা আল্লাহ মাবুদ ইকান কেনে তুমি বুঝো না বাচ্চা কাচ্চার যে সময় মাথার উপরে ছাতা থাকে বাপ থাকে এই সময় একটু বাচ্চা কাচ্চা নারিং বিরিং করেও এখন আমি একটু অবশ হয়ে গেছি চায় চাকরি করতাম পারলাম না আর পারতাম না ইখান তারা দেখলে এমনিও তারা বিবেকে বাধা দিব আর তোমার আমার খিতা তারা এমন খাওয়াইতো ফিন্দাইতো কৌছে 3 বেলা 3বার 4টা ভাত খাওয়াইতো আর কোনটা নেই তুমি কই যায় তোমার কথা ঠিক আছে কিন্তু একটা জিনিস বুঝরাইনি আমরা ফুয়াইন রে নিয়ে আমরা গৌরব করি খুব ভালো আমরা ফুয়াই কিন্তু তার বউয়াইন তোর বিষয় কিতা করতে হয় কিতা মাতো তুমি আর কিতা আমি বুঝি না আমার ফুয়াইন যদি ঠিক থাকে আমার ফুয়াইতে যদি চাই আমরা লইয়া ঘর সংসার করতো আমরা ফ্যামিলিতে রাখতো খাবাইতো ফিন্দাইতো বউয়াইতে কোনটা করতে পারবো না বউয়াইতর কথা বিকবো ফুয়াইন্তর গেছে তুমি কিতা করবা আমি তো কোনটা বুঝলাম না আচ্ছা উনো তুমি অত চিন্তা করো না আমি যেখান করি আমার যেখান আকলে কুলাই ওখান করবো না তুমি খালি একটা কাম করো আমার ফুয়াইতরে খালি কও যে আমি তারারে লইয়া বইতাম ডাকছি তারার লগে আমার মাত আছে ওখান তাকো তুমি তারারে ফাইতাই কই তেরা মে তো তার ওর বাড়ি তেরা মিয়া তার ওর বাড়ি রইছে নি এখন ও ও ঠিক আছে তে এ কোনবা লাইব এ কিটা কই আইব কোন সময় আইব না আইব আচ্ছা তে যদি তেরা মিয়া আইও তেরা মিয়া আইলে তুমি কইও আমার লগে বইতো আমার মাত আছে ওখন যাও গিয়া রান্দো পারো কি যাও যাও আচ্ছা ফাইনালি তার লগে বইয়া পরামর্শ করবা সাইটা খাইতো সারা রাত তোর মাঝে কুতা খাইছি না ইয়া আল্লাহ আল্লাহ বুঝলাম না তুমি মানে টানা টানি লাগাইলে এখানে বুঝলাম না টানা টানি লাগাইতাম কিতা হবে কই যাই তুমি হ্যাঁ ও উনসান মাত আব্বা আমার কাছে যাইতাম তুমি যাইবা দিন টানিয়া লই আইলা বিষয়টা কি দেখো সান যাইতা যখন টেকা ছাড়া যাও টেকা কোন লইয়া কি যাওয়া হ্যাঁ বলে আমি টাকা হইছে আব্বা মারা কইতাম না নি কেন তুমি কইতা কেন তুমি তাই টেকা দেখাইতা চাইও টেকা যে পাইছো বলেও যেতে তারা না জানে
চাইও বারবার কইরাম এটার মনে তার যাতে থাকে পয়সাইলা আমি তো কোনটা বুঝলাম না আমার বাপ আসন মা আসন আমি টাকা পয়সা রুজু করলে তারা ধরতাম তোমার যদি লাগে তারার কাছে কিনতে ইদানিং দেশি টাকা পয়সা রুজু করলে তুমি তারা হাতে ধরিবা দাও না নোয়ার আগেও তুমি টানমাই নৌকি বিষয়টা কি আমার বুঝাওসান এরে শুনো তোমার মুখ কিন্তু না নিয়ে ইদানিং একটু বেশিই বাড়ি যায় এই আমি কি তা আমার লাগে কিচ্ছু করলাম না। আমি তো তোমার আমার আমরা দুজনের ভবিষ্যতের লাগে করলাম হ্যাঁ ইজাত ভবিষ্যৎ আমি চাই না আমি চাই মা বাপ ভাই বোনদের লইয়া সুন্দরভাবে চলাফেরা করতাম টাকা পয়সা যা রুজু করবো আম্মাটাই নিয়ে দিমু তোর যা লাগবে আম্মার কাছ থেকে নিবে আমরা সুন্দরভাবে চলি না কেন এরে শুনো একটা কথা বুঝো আমি তোমার কিতা কই আজ তুমি আমি আছি বড় ভাই সাহেব আসুন বাবি আসুন আব্বা আম্মা আসুন আমরা কত সুন্দর সুখের সংসার 2 দিন পরে যখন বাড়ি আত্র হইব যখন বাটবাটুরে হইব তখন কি হইব তখন এই টাকা পয়সা সব যে তুমি নিয়ে দিলাই রে পরে গিয়ে আমরা বাগো কিতা থাকবো তুমি কইছেন পরে গিয়ে আমরা রাস্তার নামা ছাড়া তো আর কিচ্ছু করার থাকতো না আচ্ছা তুমি যেখান করা আসলে কেন ঠিক করে না ভাই সাহেব দেখছো না কিতা ভাই সাহেব দেখাও কিতা তোমার ভাই সাহেব কয় টাকা গড় দিন আর না দিন সব তো আমার জানা আছে 1 টাকাও গড় দিন না তোমার বাবির কথা উঠাই আর বই এগুলো তো ঠিক আছে ভাই সাহেব ভাবির একটু ডরাই আচ্ছা বাদ দয় আমি এখানে কথা কই জানি কিতা ওই যে টাকা পাইছি আমি ওন থেকে এক কাম করি অর্ধেক আব্বার আর আম্মারে দিলাই আর অর্ধেক তুমি রাখি দাও আমি তোমার কিতা কইছি তুমি শুনরাই না এই বালা তো নিজের বালা তো ফাগলেও বুঝো তুমি বুঝো না হ্যাঁ ইয়ালা আমি বুঝলাম তো বালা দিক তো কইলাম অর্ধেক তুমি রাখি দাও আর অর্ধেক আম্মা মারে দিলাই কোনো টাকা ওকা দোয়া দুই না কোনো টাকা এই টাকার কথা দিলাম তারা জানোই না শুনোই না বারবার আমি কই ওই যে কি টাকা টাকা যে বড় তুমি আনছো তারা যাতে না জানে তারা জানে না আমি খাম খাজ করি টাকা পয়সা রুজু করি এটা মাত মাত লানি কোসান হইবে পাইছো না যদি জিগাই বলে বেটা কিছু টাকা দে তখন আমি কিতা কইব আর বুঝা আব্বা আমার কাছে নাই আব্বা যদি কই যাবে মিছা আছে কেন তুই টাকা রুজু করিস না তখন আমি কিতা কইব আল্লাহ ঠিকানা মিছা মাতা কিতা তুমি কইবা না আইতা নাই কইছি আব্বা তাহলে কি তার আপনারে দিলাম না আমি তোর কথা কইমি না বলে তার কিছু নবি আমার কথা বলেও কইবা না আমি বারবার কইরাম বুঝলাম না তুই সকালবেলা কেন আমার এটা খাইতে লাগাইলে টাকা গুনতে আনছি না আমার কথা বুঝে উঠিয়া বেশি মুখ বাড়াইও না আমার কথা তুমি বুঝো আমি কইছি তুমি যে টাকা যে আনছো তুমি আব্বা আম্মা তারা যাতে কেউ না জানে ঠিক আছে তো জানা কিছু টাকা দিলেস না রে বড় ভাই সাহেব কইও দিতা তোমার কাছে টাকা নাই এখন অন নাস্তা কম বাতুত খাইবাই না খাইলে আও আনিলে মাথা তখন জীবনে পারছি না তোর লগে মাতিয়া আর পারতাম না ফারতাই না যখন মাথা কিতা লাগি বলা মাফ চাই দোও চাই তোমার কাছে আল্লাহ তুমি তুই বোতল লাইতে আমারে তোমার ভিডিও কোন দিন নিতে তুমি আমাদের পৌঁছায় তুমি কি কইছো তুমি কি তুমি এলে কিছু লইয়া দিতে ইচ্ছে হয় না কিটা করলাম চেইন লইয়া যখন দিছি গলার দেওয়ার দরকার আছে না ওখান গেলেও কিতা করবো সাইলাই যেত না ও আচ্ছা ওটা শুনারটা কইরাম ওই যোগ্য দেখবো তো আমি চিনতাম না দেখবো তো দেখলে কি তৈব ওটা কইব হবুর বাড়ি যাই আমি টাকা অন্য জমাই আর হবুর বাড়ি গিয়া ইটা ইটা তোমার লইয়া দিই ওটা হইয়া লাগে তিনটে তালবা নাইতো না তারা চেন আচ্ছা আমার চেন আমি পড়ছি তুমি কিনে দিছো আমার জামাই আমারে কিনে দিছে কে দেখলো কে নিল আর কে চিন্তা করলো এগুলো তো আমার দেখার বিষয় না আমার চেন আমি পড়ছি তা মাত মাত্রা নি তুমি তো কি ধরনের মাত মাত্রা কোসাইন তোমার চেন তুমি যেগুলো তো ঠিক আছে তুমি খুব বুঝতে নানি বড় গিয়া তারা যদি হুট করে দেখে এটা কেলেঙ্কার লাগবো না আস্তে আস্তে বাহর বা দেখাইবা বলে ওগু কিনছি বা জিও করছি বা বাহর থেকে আনছি তখন দিবাই ওখান হুট করে লিয়া যেও ফিনলে গলা মাঝে চেন দেখলেও একটা গরম মাঝে কেলেঙ্কালি আরম্ভ হইব তোমার এলাকান বুঝিয়া তুমি বুঝো আর লাগান এটা ওর ওখানে এরে তোমার অত তো আমার বোঝাই লাগতো না বুঝছো আমি আমার চেন কিনছি আমি আমার গলা কিনছি আমার অত তো চিন্তা করে লাভ নাই তোমার যদি কেউ জিজ্ঞেস করে তুমি কই আমার বাপের বাড়িতে কি কান দিছে আসলে তোমারে আমি বুঝাইতাম পারো না আমি তোমারে বুঝাই আর লাগান আল্লাহ মাবুদা তুমি বুঝো আর লাগান অত বোঝার দরকার নাই আমার বুঝছো না চেনটা খুলি দাও চেনটা খুলি দাও আমি চেন খুলতাম কি তার লাগে আমি বুঝলাম না কি দালাই করতে আমি কইরা নাই তোমারে আস্তা যদি দেখলে এটাই ওটা জিও করবো তো কে দেখলো না দেখলো এগুলো আমার দেখার বিষয় না চেন খোলার কথা কইও না এটা কি তা 2.5 লাখ 2.5 লাখ টাকা তোমার বাটু তো আমি দেখছি 2.5 লাখ না 2,75,000 টাকা পড়ে 2.5 লাখ দিলা এখন 2.5 লাখ যেখান দিছে ওখানে বাক্কা টাকা দিছে বুঝছো ওখান দিয়ে আমরা বহুত তৈব কি আর তোমাদের জায়গা জমি নাই না আর নাই বেচার মতো ইখান পরে যেখান পাইছি ওখানেও বেশি এখান দিয়ে তো আমরা বহুত খামইব কি তুই দিব কিতা বহুত আমি দিব করতাম কি তাই কোন এগুলো করতাম কি মানে তুমি এক কাজ করো ওখান থেকে টাকা দিয়ে জায়গা একটা লইবা লইয়া একটা বাড়ি বানাইবা তুমি আমি থাকি আর কম টাকার ভিতরে বাজারে একটা দোকান লই লিবা ইয়া মাবু তোমার তো মানে একবারে গেছে
মানে এক্সট্রা স্ক্রু তোমার টাইট না সব ডিল হয়ে গেছে তুমি কিতা মাতো 2.5 লাখ টাকা দিয়ে জায়গা লইতাম বাড়িঘর বানাই দিতাম দোকানও বাজারও দোকানও লইতাম এর বাপ রে বাপ জায়গার ডিসি মেনে লোক 3 লাখ টাকা কিতা নয় কিতা মাতে তুমি 2.5 লাখ টাকা ভাই আমার আলাদা করে ফেলাই দিটা বাড়িঘর বানাইয়া ও জায়গার ডিসিমেল 3 লাখ টাকা নিয়ে এক কাজ করো বাজারও দোকান 2টা দিলাম বাজারও 2টা দোকান কিনে নিতাম এগুলো ঠিক কথা কইছো মাইলে নৌরি আসলে আসলে তুমি তোমারও মাথার স্ক্রু দিলে আমারও ডিলা করে ফেলাই দিবা আমার বাপ বাজারও নাইট ডিউটি করো নাইট গার্ড আর আমি বাজারের দোকান লই বাপে জানতা না হ্যাঁ আমার শত্রু বানাই রে বাপ বলেছে দেখুক কা দেখলে কি হইছে কই আমার আব্বাই দিয়ে দিছে আমার আব্বার নামে দিবা বুঝলাম না টাকাও দিলাম আবার এগুলো বুদ্ধিও আমি তোমারে দিতাম বাবা রে বাবা কত রিস্ক বেড়াইছিস তুই ওখান দেখে দিতাম নাইনি তে তুমি তোমার নামে দিতে পারতে না আব্বার নামে দিতে পারতে না তো কি তা আচ্ছা তো বলা করে না বাপ রে আমার বাপ কিচ্ছু নাই আমরারে ফালিয়া বড় করছুন না ওই ওই এখন খালি বাবাই না গাইগিরি করিয়া আমরারে মানুষ বানাইছে আর খালি ইয়ো করো দেখতে পারো না আচ্ছা তোমার বাপে যে নাইট গেটগিরি হলে তোমার মানুষ বানাইছে আমার বাপে যে তোমরা টাকা দিয়ে দিছে কতগুলা টাকা 2.5 লাখ টাকা কতগুলা টাকা তোমার কাছে কিন্তু টাকা মনে হয় না টাকা তো মনে হয়। ওরা নিয়ে দিও লাগতো না দিও কাউকে তোমার কোনো টাকা লাগতো না তুমি বড় খুঁটা দৌড়ি গো বড় খুঁটা দৌড়ি তুমি এখনো টাকা হলে কোনো কাজও লাগাইছি না টাকা তো ঠিকও নিয়ে দিতাই না আবার ওখানে করে যে তুরা টাকা 1 টাকার ক্ষমতা নাই আবার টাকা দেয়া তুরা আইবা দিন নো রাত হইতে আও আও দেখো আচ্ছা রে তো মাত্র রাখো লগে এ রে দোনো তোমার ফাইমে ফোন দিছে মাত্র ফাইমে ফোন দিছে ওয়ালাইকুম আসসালাম কিতা বেটা ফাইম কিতা রে ভূত কিতা করে তুমি পালা আছো নি না রে বাবা আমি আর পালা রইলাম কিলা রে ভূত না না রে বাবা শরীরটা বেশ ভালো উলা নাই রে ভূত ঠিক মতো ডিউটি করতাম পারলাম না না রে বাবা না না ইলা কোনো অসুখ হয়েছে না রে ভূত শহরও গিয়া যে ডাক্তারি করানি লাগবো তোমার এমনি দেখতাম জানে টানের রে ভূত একদিন আও না কেনে বা বৌমারে লইয়া আইও কামর ঝামেলাত নাই রে ভূত এ রে গো ফুয়ারে খাও না খানে বৌমার লই একটা দিন আইতো আমার জান যার কি তারে দেখবার লাগে ও বেটা তোমার মা কইরা তোমার লাগি জানে টানে একদিন তা বৌমারে লইয়া আইতাই রে ভূত দেখতা না না বা তোমার মার শরীর ভালো আছে রে ভূত ভালো আছে ও কিতা হো ব্যবসা আচ্ছা আচ্ছা তোমার ফুয়া ব্যবসা আরো 3টা করছে শহর আলহামদুলিল্লাহ আল্লাহ দেখা ওই এটা চালাই দেয় কিলা রে ভূত মানুষ দিদি চালাই দেয় না নি ও ভাই দেবো আমি মাতি আচ্ছা তোমার মার লগে মাতো বেটা ও ফু তুমি আও না খানে একবার তারে বা তোমারে দেখি আর লগে বৌমারে লইয়াও ও আচ্ছা আচ্ছা না বুঝলাম আচ্ছা তুমি আগে আও একবার তোমার মায়ে দেখি রে বা ওই 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 করো আইব আইব নি আচ্ছা রে ফুতাই আচ্ছা আচ্ছা তোমার বাপরে কই মনে বুঝাই আচ্ছা ওকে ওকে আলাইকুম সালাম দেখো ফুয়া খাটি লিছে খাটি লইছে ফুয়া গোটা দেখাই নি কিলা দিন আল্লাহ ফিরাইছো তার মাঝে যে একটা সততা আছে ও এর লাগে আল্লাহ তার দিন আমার ফিরাইছে ফুয়ার নু নিয়ত বালা এর লাগে আল্লাহ তার বাসাইরা আচ্ছা তুমি কাম করো ওই চলে তান্ডা বই তার নিয়ত পালা নিয়তে বরকত একটা কথা আছে না নি দুনিয়ায় ও তার নিয়ত পালা এর লাগে আল্লাহ তারে সালাইরা পালা এরে শুনাইনি কিতা তুমি কইলে বাজার কইতা কইতা নানি ওই অত যাইমু কি ও গোটা শেষ করি লাগিতো ন ও যার কাটা রুয়াইতাম তো আগানি বাগানি না দিলে ডাল উঠতো কোনবাই দি দিয়া বুঝো না তুমিও তে সহাল করো ওই ইয়া আল্লাহ লটারি লাই গেলে 20 লাখ লটারি লাই গেলে 20 লাখ লটারি লাই গেলে 20 লাখ লটারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন নি চাচা? বালা রে ফুট কিতা করে তুমি বালা আছো রে আপনারা দেখলাম কালকে
বাজারও কি দিয়েছে ওই ওরে ফুট বাজার হইতে মাইটা লাভ নাই রে বেটা অন্য তো চাচাই তো ফাড়া দেই না নি অন্যরে ফুট রাইত দোকানে একটা চুরি হয়ে গেছে ও বেজার লইয়া রে বাবা আসলাম আমি কি আলুন করতাম পারছি না চুরি হয়ে গেছে রে বাবা এখন তারা পায় পঞ্চায়েতে বাজার কমিটি তারা আমার দুশের ঘর আপনি তে পাড়ার দোয়াই তারা রাখেন কেনে আপনি যদি ডিউটি করতে পারতা না তে চাকরি চারই না কেন ও তার কি তারা আমার একটু দুশা রুট করলো রে ফুট আচ্ছা তো চাচা এটা লটাই নেন কি লাগলে 20 লাখ না রে ভূত ইটা 20 লাখ আর 30 লাখের স্বপ্ন রে ভূত চাচার নাই চাচার যে স্বপ্ন আসলো রে ভূত এরা রে চাচাই মানুষ করে লিছি আমার স্বপ্ন আসলো আমার বাচ্চা কাচ্চারে মানুষ করতাম রোজগার করতাম করে লিছি রে ভূত ইটা লাগতো না রে ভূত লটারি উটারি ও চাচা লাগি গেলে 20 লাখ বা খোয়াতে যায় না কার কপালও কিতা আছে আপনার কপালে তো বাজি দিতে পারে 20 লাখ না রে বাবা ইটা লাগেও গে না বেটা ইটা চাচাই আরো বহুত বার লইছি বেটা লইয়া দেখছি রে ভূত ইটা লাগেও গে না বুঝছেন অন্য কোনো বাই দিয়ে রে ভূত তুমি বেচি লাও ই চাচার লগে উবাইয়া সময় নষ্ট না করিয়া অন্য বাই দিয়ে আটলে রে ভূত তুমি আরো 60টা বেচতে পারবা ও চাচা নেও গিরে বা একটা টিকিট মাত্র 10 টাকা দাম মনে করবা আমি 10 টাকা খাই লিছি ইকান কইয়া তো চাচারে শরম দিলাইলে রে বা টিয়ার রে বা দেখো যাই রে বা ইটা চাচা লই না রে বা ফুট তেও একটা লই লাইন চাচা 10 টাকা কইছ নানি দাম 10 টাকা 10 টাকা ন কুনা ন এক কাম কর ও 10 টাকা তুই নেগি চাচারে কামনে টিকেট টুকেট খাম না রে ভাই টিকেট দি কিতা কথা 10 টাকা নেগি তুই রাখুন চাচা রাখেন আচ্ছা যা রাখলাম চাচা রাখলাম এ বেটা ওই যার কথা তো কইতাম মনে নাই ও চূর্ণ গুদরা পড়ছে ও বাজারের গুনি ওই চূর্ণ গুদরা পড়ছে না তারা আমার কমিটি জানাইছে সূর্যের দরা পড়ছে ও চাচা রুয়ান হইছু যাইতাম বাজারও দেখি দেখি সূর্য গুতার মুখ কান দেখি দেন যাক চাচা আপনারে কি অপমানটা করলো চাচা আচ্ছা রে ফুটিকু যে চাচারে দিলে ইকু মানে কিলা খিতাতে লাগলে গুলো কিতা করা মানে টেলিফোন না যদি লাগে চাচা আমি আপনারে খবর জানাই যদি লাগে তুমি জানাইবা আচ্ছা রে ফুটিয়া চাচা নিটান রইলা আচ্ছা চাচা তে আমি বিকালে আইরাম টিকেট গুন বাজার হইরে আচ্ছা রে ফুচা চা বুটা খাইয়া দিবা না ইয়ো আচ্ছা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম আল্লাহ আচ্ছা রে বাপ বেলা দাঁড়াইব না কিতা কইতাই কই দো কিতা কিতা কইতাম রে বাপু আমারে তো তোমরা দেখলা ইদানিং আমার বয়স হয়ে গেছে আর বেমার আজারেও লাগাল পাইলিছে বাজারে বাপু তো আমি ঠিক মতো ভাড়া দিতে পারি না এর যারা দূরের পথ পেটা দেখি না চোখে দেখি না লাইটের আলোয়ও দেখি না মানে দোকান একটা চুরি হয়ে গেছে বেটা যে মার্কেটে ভাড়া দিই আপনার ফারা দেওয়াত গিয়া যদি ঘুমাই যাতে দোকান চুরি বানানি গুমে ধরলে খিতা করবার বাপু বয়স হয়েছে অনেক গুমে ধরবো না ধরবো না তোর বাপন না শ্বাসকষ্টও বাড়ি গেছে তো বুঝছি গো বয়স হইলে তো একটু এটমেটি বেমার থাকবো না নি ওখানে বাহ আমি কইছিলাম রে বাপু ইটা চাই চাকরি বাদ দিলে ইতাম রে বাদ দিয়া বাদ দিয়া ওখান বাদ দিয়া কিতা কও কিতা করতে ওখান তোমরা জেল রে বা কষ্ট মষ্ট করে ফ্যামিলিটা চালাইতে পারে বাপু আব্বা আমি আর এই শরীর দি পারলাম না রে বুঝলাম না আপনি কিতা কইলা আপনি চাকরি বাদ দিলে ইটা বড় ভাই সাহেব মাতো আমি মারতাম কিতা আমি কিতা একলা টান দায়িত্ব নিমু কিনা কিতা ও ভাই মাইজি কিতা কিতা মাতুন ভাই ভাই সাহেব আমি ইটা সংসার চালাইতে পারতাম না ও ফুট ওইটা কিতা কস তুই সারাটা জীবনই তুই মানুষটা তোমরা লাগি করিয়া আইছ তোমরা বুঝতাই নানি এখন যখন তার শরীর খারাপ তোমরা যারা বুঝতাই নানি তার অবস্থার কথা ওই রে ফুট তখন তোমরা বিবেক রে একটু সারা দেও বেটা আনবি কিতা না করলাম রে ফুট তোমরা দিওটা মানুষে ছোট তো বড় করলাম রে ফুট তখন পড়া লেখা করাইলাম ব্যবসা বাণিজ্য শিখাইলাম খাম কাজও লাগাইয়া দিলাম আর কিতা করতাম রে ফুট ওর শরীরও দৌড়ি লিছি একটু নাই তোমরা ফ্যামিলি বাই নজরটা দিও রে বা আব্বা আপনার বয়স হয়েছে আর সারা রাত জাগিয়া নাইট ডিউটি করলে এই লাইনটা শরীর খারাপ সব মানুষেরই হয় আর এটা লাগে হুট করে যে আপনি সিদ্ধান্ত নেবেন কি চাকরি ছাড়িয়ে দেওয়ার এটা কিলান সম্ভব আর আগে থেকে না হইয়া হুট করে তো হওয়া ঠিক না আব্বা তারার তো তোরা সিদ্ধান্ত থাকতে পারে খারে বুঝে রে এটা খারে বুঝে রে আমার মা বাপে যদি কাটা বুঝিল তাতে কারণ ডাকাইয়ে কইলা না অনেক আতাইনো চাকরি ছাড়া সিদ্ধান্ত নিলা না অনেক মানছে চাকরি টাকা দিবাই না বা অত দিনের চাকরি হ্যাঁ 35-40 বছরের একটানা চাকরি করে তুমি কিলা কো চাকরিটায় জি আব্বা তাও আবার সরকারি চাকরি তো পেনশন থাকে এখন আপনি ছাড়তে আমার অবস্থা কিতা এখান তো নিজে বুঝতা আমার অবস্থাটা কিতা 2 দিন বাদে হুর বাড়ি কিতা লাগি যাই কি কাম কাজ নাই করি তো যাই এখানে বুঝতে না নি বুঝছি রে ভাই তোমার অবস্থা বেশি ভালো না ওর বাড়ি যাও কি তা আমার অবস্থা কিতা বেশি টাকা রুজু করি না আমি আমার অবস্থা তো যায়
তুই আমারে না হইয়া বাবা ওতারে তোমারে কইছি না তো আব্বা আমার কাছে আছে খালি সব আব্বা রে বাবা দায়িত্ব ছাড়া রে বাবা দায়িত্ব বুঝলাম ছাড়া না। মারতে রে বাবা বুঝলাম না রে বাবা তুমি কেন ছাড়তাই আমরা বেশ একটা অবস্থা পালাম তেরা মিয়া তোমরা খালি তোমরা খানো চিন্তা করলাই তোমরা বাপর কথা একবার তা চিন্তা করলাই না সারাটা জীবনই মানুষটা তোমরা লাগে কিতা না করছে তোমরা লেখাপড়া শিখাইয়া বড় করিয়া মানুষ করছই না চাকরিত লাগাইয়া দিছিলা না বিয়া করাইছই না আজ যে মানুষটা বেমার পড়ে গেছেন দিকে তোমরা দূর দূর করিয়া তারাইয়া দিতাইনি ওরা দূর ব্যবহার করতাইনি তার লগে এরে উল্লু এটা আমার খোফালো অতটুকু আসলো এর লাগি আমার বাচ্চাইতে আমার আইজলা জবাব দিল আমার চকুর সামনে তে কাজ করি এখন সকালে একবার বিকালে একবার 2 বাজে তোমার কুড়ে লইয়া আটি আর আল তো কিতা করতাম কিতা মারতাম তার আর বিবেক বুদ্ধি আসেনি একলা চাপাই লই আতা হুট করি যে মানুষ একটা প্ল্যান প্রোগ্রাম করে আগে লইয়া বউ ওলা কিতা করতাম বেটা ফুট খো তখন আমরা কইলাম না আরে 5-6-7 বছর থাকবো আব্বা এরপরে আস্তে আস্তে একটা জিনিস আমরা একটু উপরে দিয়ে উজালাও এরপরে একটা জিনিস করব মনে ভাই সাহেব আমি তো মনে করছি আব্বাই আমরা ডাকাইয়া আনছন যেহেতু আব্বার বয়স হয়েছে জায়গা সম্পত্তি আমরা বাটবাটুরা কই দেওয়ার লাগিন ইলা জানলে তো আব্বা আমি আগে আইলাম না নে আমারও তেল আনতে নুন ফুরায় আর এগুলো খবর কিতাবা যেগুলো সিলে সারিয়া টাকা পর্যন্ত নিয়ে ফুসাই দিলে ও যে আমরা তলে যত টাকা খরচ করছো 3 গুণ তার তলে খরচ করছো এই বিপদের সময় আতঙ্ক বাড়াই দাও দেখি টানিয়ে নেই নি এইখান তো ঠিক কথা কইছো টানিয়ে নিয়ে 7 লাখ নিয়ে ঘুম পাতায় রাখে নি দেখো অবস্থাত আছে তো ফাইম রে না ইগুর কোনো মাথা মাতের তারা ফাইমে তো আমার খোঁজ খবর ঠিক মতো লোট ফাইমে তো আমারে তো কথা আমরা শেয়ার করো তারে Share করো। বলে বেটা চাকরি চাই দিলাম আমার তো নাই তোরাই পড়ে গেছে এক কাজ করেন আপনি তার কাছে যাই পুতকল রে আমি তো ফাইমে জন্ম দিছি না রে পুতকল ফাইমে আমার দায়িত্ব জন্ম না দিয়া তার তলে কত টাকা খরচ হল এখানে বা অত টাকা খরচ করার দরকারটা কিতা আছিল জন্ম দিছ না এখানে মুখ দিয়ে কইলা রে বা মাতলে তো বেতার আমি মাতিল এ মাতে না আমার কিন্তু আমার তো না তারে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইলা ও ফুয়া লাগি তোমার অত মায়া আব্বা, আমি তো মাত্র যে বিয়া দেবী জীব মাত্রাম না না। তারে তুমি কি দেখছো মাস্টার ডিগ্রি পাস করাইয়া ডাকাত নিয়ে চাকরি দিছো ও ছোট ভাই আম্মা আব্বারে কও তারে একটা ফোন দিতে হে ভালো ও ডাকামাল আমি তোমরারে যে সাতার লাগি ডাকলে তোমরা কিতা মনে কই দিয়াও সায় সম্পত্তি ওটা বাট বাটুরার লাগি ডাকি আমি বুড়ো হয়ে গেছি ইটা সায় সম্পত্তি বাট বাটুরা কইরা দিলেইলে আমার দায়িত্ব শেষ হয়ে গেল নাই আর পরে আমি কোরআন থাকলাম আমি তোমরা মারে লইয়া গাছ তোলার গাং পারো ওলা বসবাস করবো নে নাই এরে ও তো মাত না বাড়াইয়া এক কাম করো না এখানে আব্বা আম্মা দুজন রে তুমি তেন দুজনে বাটিয়া নেও গি এই মাত বাড়াই এই গরমের মধ্যে তার সিদ্ধ হয়ে মরে যেরাম গিয়া মাত ছোট হয়ে লাও তুমি কি তামাত লাগবে বোন হ্যাঁ তোমরা খাওয়াইতে পারবে আমরা এই অবস্থা নাই যে আমরা খাওয়াইতাম তুমি এক কাজ করো দুজনটা তুমিই নবি এটা কোনো কথা নেই হ্যাঁ নিলে তো দুইজনেও নিতাম একলা নিয়ে মুখিলাম ওই বাড়ির বার জামাইয়া নিতাকে ওর দেখ ফাই করে হিসাব করে নিতাকে আর মা বাপরে আমরা কারো লইতা আমরা খাবাইতাম এর বাপ রে বাপ যে শিয়ানাগিরি মাত লাগো ওই ভাই সাহেব রে বা তুমিও এক মাত মাতলাই রে বা আব্বা যদি জায়গা সম্পত্তি বাটিয়া দিলাই তো আমি দেখাশোনা করবো খালি তুমি আদিল দিলে তুমি দেখবাই আমি তো দেখবো ওই বাটিয়া দিলে কিন্তু আমি কোথা ফালাই দিব নি তা আমি কিটা ফালাই দিব নি তো ওখন লো না ওখন না কইলা দিলি না ওখন বাটিয়া তো না ওখন নিয়া খাবো নি যাও তোমার বুয়েন তোর মা তুন্ডাই তার মা তখন যাবো তারা রুজি খাইতে হইলে তারা রে সায় সম্পত্তি আগে বাইটিয়া দিতে হইবে ও ভাই কা তো আই দিতা বা খাই দিতা বুঝছো নি দিলাই রে বাবা আমি বুঝি না তুমিও তার লোকে শান্ত কোনে আসলে তোমাদের ভিতর কত খারাপ আমি যখন খারাপ তোমাদের ভিতর আও তো করো ইউ বাটিয়া তো আজ দিলেও দিতা খাই আরে জানি কো তুমি তো জোর মাত পাচ্ছ না ফামর মাত পাচ্ছ না এটা কি ও মা তুমি শুনি খামাল্লার বড় মাত খান্তা বুঝছো নি তুমি আইও ইনতা আইও আর জো দেখাইও না ভাই কি তারা আমার উপরে বুঝা করলি লাগে তার লাগে তুমি আচ্ছা ও টাইমটা বন্ধ বারবার ভাই ভাই তুমি কোন মেজে লাগিয়ে না ভাই আমরা তো সরো দিন কি না তুমি বাচ্চা পেটো ধরা তোমার স্বার্থ দেখলা নি তারা কি ব্যবহারটা করিয়া গেল আর আমিও বাচ্চা জন্ম দেবো আমার স্বার্থ কিতা করমু আমার কপাল আমার কিতা করতে এখন আমার ফাইমকু তার একটা ফোন দে ওয়ালাইকুম আসসালাম ও ফুত ফাইম তোমার মারে লই আমি অসহায় রে না কেন কিতা করতো খালি কারণ ও তুই একবার আস না কেন দেখিয়া যে আমরা কিতা করলাম
তোর দুও ভাই আনতে আমরা লগে যে বাদ ব্যবহার করে যেলা তারা করে না তারা বউ আনতে করে আমরা আর কত সহ্য করতাম ও তুই আমরা কিতা করতাম ওই ওই তোর ভাবে কইছ নকার আব্বা আব্বা ভাই মোর বলাও না তাই না কিতা জি আব্বা ফাইন ও ফুট সালাম আলাইকুম আব্বা ফাইন তুমি সালাম আলাইকুম আম্মা আব্বা কাম দিও না তুমি আমি আইছি তো আমি আইছি আপনি আমার আমরা আশা ভরসা সবটা শেষ হয়ে গেছে রে পুত যারে লইয়া আড়াই বড়াই করছিলাম রে পুত যে বাচ্চাইন তোরে লইয়া স্বপ্ন দেখছিলাম তারা আইজ আমারে দূর দূর করে রে পুত রে আমারে আর তোর মারে তারা তারা ইয়া দেও আর কোথানো তাড়াইয়া দিলাম বা ও ভাই এই বয়সে মিশা না থাকিলাম আপলা কোথানো তাড়াইয়া দিলাম তোমারে কইছিল বাড়তেই বার হয়ে যাবি বাড়তেই বার হয়ে যাবি ও দেখবে তার হুদ্দর ফুয়ার লগে আনাই বিনে কিলা মাত্রা ও পুত্রে আমারে তাড়াইয়া দিলা কি তো হইছে কবরে যে দুই দিন বাদে যাই ভাই কি কাজ তোমার মাথা আছে ও মাথা তুমি কিলা মাতলা আমরা রে তোমরা বাড়িতে রাই ওই নগি বাপরে নগি আমরা বাপটা তোমার বাপ লয়ে সাঙ্গত দিয়ে রাখি তো সাহেব আমি না ওর লাগেও আইছি রাখতে যাওয়ার লাগে আইছি না আর আচ্ছা বাবা আইসা লিয়ে যাও কি তারা বয়স হইছে যখন মাথা ডিস্টার্ব করে নিয়ে যাও কি তারা একটু গুললে উল্লে মন মারা থাকো যাও ওই রে পুত ওনকু বাবার মাথার দুসাইছে রে পুত বাবা পাগল হয়ে দিম কারণ বাবা নুনে আগর তনু তো নাই আগর রুজি রোজগারও নাই রুজিও করতে পারলাম না তে বাবা পাগল নাইনি বেটা ও আচ্ছা নিবা ভাই সাহেব আপনি যখন আব্বার বয়স হয়ে গেছে রুজি করতে পারেন এর লাগে আপনার এটা মাথার সমস্যা হচ্ছে ই দিন আপনারও আইব ভাই সাহেব খালি ওখান তো মাথার থাকুন যেন বুঝলাম না ভাই এমনি কুচাই মাতস করে আমি আশা কথা কইলাম না তারা বয়স হইছে একটু কাম করেন না তুই খুঁজে এবারে মাথার কিতা লাগি তুই তিন না তোর কুনান থাকি কুনানোর ইয়ে চাগি আমার বাবা লেখাপড়া করে তোরে মানুষ বানাইছই ওখন নেওয়া তাই সত বালা করি নে ও তো লম্বা লম্বা মাত পাতিস না তুই সারা জীবন রাখিও কিতা আমার বাপ মার ঋণ শোধ করতে পারবি নি হ্যাঁ মাতো না কিন্তু আমি খালি এলাম আরেটা বড় বড় মাতানি সবাই মাতে নিয়া দেখো কয়দিন যায় ও ইলা সবও মাতই সবও মাতই আসলে ইলান মাথা তোমার ঠিক হয়েছে না ভাই ওলান খুশে খুশে মাথা তাই তো আমরা লগেও আছো আরে বড় বড় মাত জি ভাই সাহেব আমি দিন না তোর এখান ঠিকও কইছেন কিন্তু আমার বাপ মা মারা গেছেন তাও আমি জানি কিন্তু আল্লাহ উসিল্লা দিয়া রাখিয়া গেছেন আমার দুধ মা আর আমার বাপ আমি বাপ মা পাইছি না ঠিক আছে কিন্তু আমার বাপ মা হইলো তারা আর আরেকটা জিনিস আপনি কইছেন যে আমি তারা ঋণ শোধ করতে পারতাম না এটাও বাস্তব কথা কইছে আমি যে আমার শরীরের চামড়া দিয়ে তারা জুতা বানায় দেয় এরপরে আমার ঋণ ওরে বাপ রে বাপ অত ওয়াজ নসিহত করিও না অত ওয়াজ নসিহত করিও না অন্তত সপ্তাহ জুম্মাবারে ওয়াজ শুনি মসজিদ যাই বুঝছো জি ভাই তোমার বাপ রে বাপ দে কি দেখো টাইটেল দি রাখে পারে আমি যা কইরাম এটা আপনার হয়তো বা খারাপ লাগে কারণ খারাপ লাগারই কথা আপনারা কি জাত মানুষ এখন কিতা ওই আমরা মানুষ কি জাত মানুষ এটা বুঝছি আমরা মানুষ না আসলে শহর থেকে পড়াশোনা খাবার তো ভালো করেছেন আপনারা ব্যাগটা লইয়েন কাপড় লইয়েন ওই খাবার নিয়ে যাও খাবার নিয়ে আসি যাও ও বুঝলে ভাই ওগু তুই বাইরে মতো কাম করতো যা লিয়ে যার কয়দিন রাখো আমরা তোমার ঠিকানাটা দিয়ে যাইস বাইরে ভাই মাঝে মাঝে শহরে গেলে দেখুন আসেনি বিজিনিং কাজ এই দুইজনটা নিরা একবারে মাথা কিনে লইছে আব্বা আক্কা আম্মাই আয়ো রে পুত ও লঙ্গি ওখান নিরাই আচ্ছা নেক্সট না আম্মা আপনি কাপড়ের ব্যাগটা রাখেন ওই যে তো কাকি আমার লোক বসে রাখে খালি বাচ্চা না আমার লোক দুনিয়া রাখে আমার নাই 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 কিতা শুরু করলা ইয়া আল্লাহ তুই আমার বউ না তুই বউ শাড়ি দিকে কি আমার বউ শাড়ি যাও যাও না তা বহু শাড়ি কি কালি তুমি তো মাইতো চকচকে শাড়ি কোন কিলা মিললা বলে ও পয়সা তোমার কাছে যায়নি আরে ভাই মেট্রো দেখে আনিস ভাই দেখে আনিস আরছিলা ভাই সব গাড়িতে তুই যে করে তুলিস শাড়িটা রাখা মুভেট কল চাইলেও দিলা কিনু দূর এটা আমিও দিছিলাম তুই দিছিলি তোমার কিছু নেই শুনি নীলে নে গিয়া গড়টা তো ও মাইলে নই তোল দেখলে না আমি বেল লইবে আরে নীলে নে গিয়া গড়টা আমি বুঝাই না এমন আছে খারাপ নিছি কি তোলে নিছি কোন কই যাতে এ ভাই আপনার একটু দূরে আমি সেবা শরীর অসুস্থ রে বেমারি মানুষ ওই ওই আরে পুতুল বাড়ি দিস কি দিয়া একটা মাথা ঘুরাইবা কেন মাথায় চাউল চাউল করে বাবা তুই যখন ও আব্বার রুম যেটা একটা আমরা এখানে আব্বা যেটা রুমটা আমরা তুই দেখো বসে হতা খালি ব্যস্তানো সহতা খালি বাগাবাগি করিস না কত প্ল্যান করে বিদায় করছে আমরা জানি ভাইয়া আরে বাবি শুনো ভাই তোমরা কি কইবে বাবি এই বড় ভাই নানি তা আমরা যখন কই মহান পড়ে হইলে তোমরা বড় ভাই পড়ে বাবিও বি নাই ঠিকই আছে তাই দেখা হইছে তুমি কিছু মানলাই না দাঁড়াবে
তাই আব্বার রুমটা নিছুন কি ভালো কথা তাই আব্বার রুম নিছুন কি মাঠ বাদ আগে তো আব্বা বিদায় তুই জইজন বিদায় শুনি আমি জানি না তুমি কি খাও কি শুনতাম আচ্ছা আচ্ছা মাঠে পাইছা আইও আইও আব্বা ইকা অলিমা লিমা দেখো কারে লই আইছে আম্মা আব্বা আসসালামু আলাইকুম আর সালাম লাগতো না রে পুত্র আল্লাহ তোমার কথা করবো আব্বা আপনি কান্দিটা কেন বুঝলাম না হে আপনি কান্দিটা কেন কিতা হইছে? আপনি আমার কোনো থাকবা আপনি কান্দিটা কিতার লাগে হে আব্বা আম্মা আপনারা কান্দা কিতা লাগি এরে কিতা হইছে না কিচ্ছু হইছে না ভাই সব তোর লগে তোরা ঝামেলা হইছে ও আমি লই আইছি আমার জন্য থাকবা আজকে থাকি মাই গো ইতা অন্য কিতা করতাই গো মাই ইতা সব আমার কর্ম তো আনাত লরে গো মাই আব্বা যদি একটু খুলিয়া হইতে সে তো ভালো হয়েছে ও মাই কার শুনতে হয়েছে না আমার পেটের সমস্যা আমার নারও সমস্যা আমার নারও দুর্গ মাই আমার পেটের বাচ্চা নিতে আমার লোকে গাছগালি করছে লোকে দুজনের লোকে বেইমানি করছে যে বাইচেন তোরে রে মাই লালন পালন করার লাগি রাতের রাত বাজারও ভাড়া দিছি গো মাই খাইয়া না খাইয়া পাড়াদারি করিয়া ককুমা করিয়া তারারে মানুষ করছি পড়ালেখা করাইছি খাম কাজ শিখাইছি আর আইস তারা খাম কাজ করিয়া রে পুত তারার বউ লইয়াও তারা বিলাসিতা করে রে পুত আমরা আপনারা চিন্তা করবেন না আমরা আছি নাইনি জি আব্বা আপনারাও তো টেনশন করা কেন আমি আছি না পক্কা চাই লিমা আছে আমি আছি যা লাগে আমরা আমরা আপনারা যে বলবো আব্বা আমার তাহলে কান্দি টেনশন করবে না কান্দিবা না আব্বা কান্দিবা না আমরাও তো আপনারা ফোয়া নাই নি ওই আচ্ছা আক্কা করাও কা আব্বা জি, করাও। করাও কা দেখতে তো আব্বা ও চাচা চাচা কয় নিবা কিতা আসসালামু আলাইকুম ভাই চাচা কয় চাচা কেন কিতা কিতা উঠা চাচা বাঙালি গেছেন তান পুয়াই গুরবাড়ি কোন দিন গেছেন বা চাচার লাগে আমার একটু দরকার আছে রে বা এ ও তো আছি সকালে গেছেন কেনে কিতা দরকার তো তা না কইরাম চাচা একটা লটারি হারছিলা হ্যাঁ লটারি লটারি কিতাবে ভাই কিতা কিতা ভাই দেখো না বা লটারির মধ্যে চাচা মনে হয় 20 লাখ টাকা পাইছে কিতা ওই এসা স্যার 20 লাখ টাকা শিওর নি তুই বুঝলি আমার থেকে নিছেন যে টিকে ইলম বারে বাইলো করি উল পানি শিওর নিলা তুই রে পাগল করে বলা দে এটা মানুষ আইছে করে বুঝতে দে জোরে দে 20 লাখ টাকা ও 20 লাখ 20 লাখ টাকা আমার একটু বুঝে পাই বড় হইছে আমার এখন বুঝলাম না কামাল ভাই আর তেরা বেটা টানাটানি করিও না রে বা আমারে টানাটানি করতে চাচারে লইয়া টানাটানি করো আচ্ছা বুঝছি কত লাখ টাকা পাইছো 20 লাখ টাকা এই শুনি যা ওই কইলে তো টানটানি করা না না যখন টানটানি করবো তখন মাইন্ড করবে তুই টানটানি তোরা খালি আয় কবে কিনছি না লটারি আমি পাই বাকা আগে কিনছিলা ওই বাজারে যে সময় সিগারেটের 20 লাখ টাকা 20 লাখ শিওর নি রে ভাই ওই মাতবার দে রে বা খালি তুই শিওর নি রে ভাই শিওর। আমি তো মাতরাম ওনাই বুঝলাম না পয়সা কিছু মাতবার মারতে হুনবাই না হুনিলেই আমরা আগে 20 লাখ টাকা পুরা 20 লাখ টিকিটটা আব্বার দিছি হ্যাঁ ওই ওহো আচ্ছা এক কাজ বেটা টাইমের বাড়ি যেতাম ওই ভাই ও আব্বার শরীর খারাপ হইতে পারে মাইজিরও শরীর খারাপ হইতে পারে ওই না না আমিও দিব আব্বার শরীর খারাপ হইব বেটা তুমি আনো তুমি আনো লাগতো না বেগ লাগতো না 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 বেটা আচ্ছা তুমি যাও রে ভাই ঠিক আছে খবর ঠিক আছে তো খবর ওই হ্যাঁ আচ্ছা গোর একলাতে দেখি সব উদয় গেলে বলে না না বাবা না আব্বাকে উঠে দিলাম না তুমি যাও ঘরে যাও করে যাও বাবা তুমি করে যাও তুমি যাও আমার শালা বাড়ি খালি এ রে আর হ্যাঙ্গার দিন আমি এক লোকে যেমন যাই গিয়ে আজ ঘুরি বড় ভাই যাও বুঝা না বাবা ভাই যাও তুমি বুঝলে না আমি বুঝি আমি বুঝি না তোমরা বাড়িতে হবে বাড়ি আমি আব্বাকে দিই ঠিক আছে আমি যাইরাম তুমি আসো দেখে নিবে 20 লাখ টাকা কবগা বড় ভাই কিটা মনে করছ তাই চালাক জানি চালাক 20 লাখ টাকা নিতে গে আব্বার জি না আল্লাহর হুকুমে বালা জিও ইটা কিতা কই দামি ফতুয়া বিদেশি কাপড় দি ফতুয়া বানাইয়া দেখুয়া আব্বা তুমি আইছো তাই ভাল লাগে না আব্বা ওয়ালাইকুম সালাম পাইছো তাই ভাল লাগে না আব্বা আচ্ছা আমার জরুরি একটা কল আইছে রে বাবা আব্বা বলুন তো তুমি শরীর ভালো নেই আব্বা আচ্ছা ঠিক আছে ভাই একটু ও ভাই তুমি না আইছো তাই ভাল লাগে না গো ভাই গরমিতে আবার কি আমি তো পারছি না ও ভাই মন যায় না আব্বা কিতাবে দি বৌমা কিতাব মনে হয় আব্বা আব্বা এ আব্বা শরীর খারাপ বে আব্বা শরীর খারাপ
রে দুঃখ পাইবা বুঝলাম না আব্বা শরীর খারাপ রে বাবা শরীর খারাপ রে আব্বা শরীর খারাপ রে বাবা ও ভাই গাড়ি তুলতে বুঝলাম না তুমি বলা তো তোমার আসলে বাড়ি খালি খালি লাগে তো ও মাইজি তুমি বুঝতাই না বুঝতাই কি থাকো ও আব্বা তোমার তো চিকিৎসা করা লাগে না নিকো ডাক্তার কাছে যাওয়া লাগে না নির্বা আমি বালা আছি রে বাবা আমি দেখতেছি আজকে তোমার বিকালে ডাক্তার নেওয়া লাগে বুঝছো না নি না রে ফুট আর যাওয়া লাগতো না আমার বিদ্রি কেন আমাইছে না আব্বা বুঝছো না নি আমার ফাইমে আমার শহর নিয়ে আইতা ইয়ো বেটা বড় ডাক্তার মেডিসিন আব্বা ডাক্তার যদি বসাই তো আপনারে কই নিব আব্বা ডাক্তার বসাই না না রে ফুট আমি আব্বা তুমি জো করো মাইজি রেডিও আব্বারে নেই কি নাকি তা না না আব্বা না 15,000 টাকা দিয়ে বড় ডাক্তার দেখাইম তোমারে জাউল করিম কামাল কোন ডাক্তার কইলে আম্মা এতটা যাউল করিম তো পাগলো ডাক্তার আমার বাপ কি তা পাগল কিছু নি পাগলো ডাক্তারের কথা কস তুই এ না ভাই তোমার বুয়ান্তরে করে তোমার বুয়ান্তরে আমার আর কোনো ডাক্তার দেখানি লাগতো না তারা আল্লাহ বই আমার চকুর জামন্ত নে করতো না, ভাল লাগবে। আমার ফাইমে যে ডাক্তার দেখাইছে কালি ভাই করার বাপরা কি তোমার কিচ্ছু না নি আব্বা কোসাই আব্বা আমি ডাক্তার দেখাই আব্বা আপনার ফুয়া দিয়ে যেন মায়া দেখে খুব ভালো লাগে এরে তুমি বুঝলা জানি আক্তা দাঁড়িয়ে কিতা লাগে মায়া উঠছে ও ফুট তেরা মিয়া কামাল বুঝলাম না হঠাৎ করে দেখি তোমার বাপর লাগে দরদ বাইয়া ফুরি যার ও মাই ইলাহান কই রাখি তার লাগে বিশ্বাস করো তুমি আইছো দেখি না আমার মুখে দিয়ে একটুকু বাদ যায় না গো আর বাড়িটা খালি খালি লাগে আমরা একলা থাকতেও পারলাম না আম্মা এর লাগে আপনার নেওয়া তাইছি আইও না আর আব্বার শরীর তো খারাপ না নে বাবা লইয়া যাই আমরা না দেখলে কে দেখবো ওখন কিতা করতা জানু আব্বা। ফুয়া আইছে বাড়ি খান খোর খালি খালি লাগে দিয়ে বউয়ে তোমার খুব সুপারিশ করে চলতে পারেন না ও ডা ফাইম কিতা বাপ সারা বুয়ার জীবন অন্ধকার ভাই কথা তুমি বুঝতে আপনার যেটা পালা বুঝেন ওটা করুক কা ও বেটি কিতা করতাম গো মাই তোমারে ওই গো মাই সাতাইছি রে গো ফাইমে যখন হইছে এখন ঠিক আছে তোমার মনে যখন হয় তুমি ওখান করো তোমার খাবার আনো ফাইমে বউরে মাথাও বেটি ওই কষ্ট করছে তোমারে লালন পালন করছি ওই যত সময় কই না ওই আব্বা আচ্ছা যাও তুমি ব্যাগটা লই যাও আমরা আগুয়াই তো নই বাবা টিকিটটা কেন রাখছো টিকেট কিতারে বাবা টিকিট টিকেট কিতা টিকেট তে তো তোমরা 20 লাখ টাকা টিকেট নাই তো বাড়ি গেলে মাতবো না আব্বা না না জানুর আমি যাইতাম না তোমার দিও ফুয়া তো তারা স্বার্থই আইছে আমরা নেওয়ার তারা তো আমরার মায়া আইছে না ও যে আমি লটারি লইছিলাম 10 টাকা দিয়ে তোমারে কইছিলাম ওটার মনে হয় কোনো টাকা উকা লাগছে কোনো 20 লাখ টাকা কই তারা খবর পাই দিছে ও ওইটা তারা স্বার্থর বিনিময়ে আমায় নেওয়া না না আব্বা বাবা টাকা তোমার টাকা আমার টাকা তোমার টাকা ও ভাই বাবা বুঝাবো যে তার এমনি আইছে না ওই গো বোন এমনি আইছে না এখান তো বুঝলাই এখান যখন বুঝতে পারে তো তোটা মাত্রা কিতা লাগি 20 লাখ টাকা আমার বাপে পাইছন আমার বাপে ফার্ম দিও না ইয়া 20 লাখ টাকা বুক করতে এটা আমরা সবটা বুঝি জামাইরে তো এককালীন আমার বাপে পাইছন তোমরা দিও কি আমারে কিতা করছো আমরা কিতা তোমরা রে যে আমি জন্ম দিলাম কর্ম করাইলাম কাম কাজ শিখাইলাম কুলো ফিটো কইরা মানুষ করলাম বাজারও রাইট ডিউটি কইরা ফাড়া দিয়া তোমরা মানুষ করলাম তোমরা আমার লাগি কিতা করছো আর ফেরত হওয়া লাগতো না আব্বা বাসা দেই ও 20 লাখ টাকা তোমার দিও তো নর খালি 20 লাখ করে আরে মায়াটা দিত না আব্বা মায়াটা দিত না ও ফুট তেরা মিয়া ওখানে তোমার স্বার্থ লাগে তোমার মা বাপরে টান রাখ কতদিন কই আসলাই মা বাপরে কথা কইতে তো মুখে দি চাইছো না আর মনে হয় না জীবনে তোমার কান্দা কাছে আমরা দুজন মানুষ যাইমু করি আর চাইতাম না তোমার কান্দা কাছে আম্মা ই কিতা মাথায় আপনারা আপনার স্বার্থের লাগি না আপনারা লাগি আইছে আব্বা অসুস্থ আপনার নেওয়ার লাগি আইছে আম্মা আপনি কিন্তু আমরা আব্বা বুঝরা আম্মা এটা কিতা কইরা তোর মা যা কইরা রে ফুট সব ভাষা কথা কইরা এবং সত্যি কথা কইরা তোমরা দিওটা আইছো টাকার লাগি রে ফুট হল আমার কাছে তোমরা স্বার্থ না বাবা। 20 লাখ টাকা লাগি আইছো 20 লাখ টাকা লটারি আব্বাই পাইছো ওই তো লাগি আইছো বাবা টাকা লাগিও তোমার লাগিও তোমার তা লাগিও না রে ফুট আমার আর তোর মারে তোমরা নিও না তোমরা 20 লাখ টাকা লাগি আইছো তোমরা যদি টাকা নিয়া বিশ্ব সম্পত্তি নিয়া যদি তোমরা সুখে থাকো তোমরা বউগান যদি সুখে থাকো তা করে বুঝতে পারলো ন ওখান হইলে গাড়ি লটারির টিকিট ওখান লইয়া গিয়া তোমরা 20 লাখ টাকা তুইলা তোমরা সুখে থাকো আর তুমি তাই আমরা রে সাথে ওনার ফুট আমরা দিতাম না